হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে একটা বেবি ফ্রক পেন্টিং করব। ফ্রকের নিচের দিকটা ঝুলটা কিন্তু আমার পেন্টিং করা হয়ে গেছে অফ ক্যামেরায়। যেহেতু দুটো ডিজাইনই একই, মানে ফ্রকের নিচে যে ডিজাইনটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, সেটা যে ডিজাইন আছে উপরে গলাতেও আমি সেম ডিজাইনই করব, শুধু সাইজ যে একটু ছোটো হবে। তো সেই জন্য ব্রাশটাও আমি ছোট নিয়েছি। ছোট ব্রাশ বলতে সরি, 0 সাইজের তুলি দিয়ে আমি করছি, সরু ব্রাশ নিয়েছি আর কি। আর নিচে পেন্টিং করার জন্য আমি একটা মোটা ব্রাশ নিয়েছিলাম, একটা 2 নাম্বারের ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এই নিচের পেন্টিংটা করেছিলাম। আর ওপরে পেন্টিংটা 0 সাইজের তুলি দিয়ে করছি, হোয়াইট কালার দিয়ে করছি। আমি ইউজ করছি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার। যে লোটাস ডিজাইনটা আমি এখন করছি, এই ডিজাইনটা আমার খুব পছন্দের, ভীষণই সুন্দর লাগে দেখতে। আর আশা করব তোমাদেরও ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও, শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো আমার ভিডিও। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও আর আমার সুন্দর সুন্দর পেন্টিং ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর দেখে নিজেরাও বাড়িতে বসে এভাবে নিজেদের ড্রেসের ওপরে এভাবে ট্রাই করতে পারো। আমি ইউজ করছি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালার। এটা একদমই রেডি প্যাক, এতে জল কিংবা মিডিয়াম কিছু ইউজ করার প্রয়োজন নেই। জাস্ট কন্টেনার থেকে কালারটা নিতে হবে আর পেন্টিং করতে হবে। তো যখন কালারটা ঘন হয়ে আসবে তখন অবশ্যই একটু মিডিয়াম ইউজ করে কালারটাকে একটু সফট করে নিতে হবে, যাতে কালারটা মোটা হয়ে না যায়। কালারের ঘনত্বটা ঠিক রেখে পেন্টিং করবে, তাহলে পেন্টিংটা খুব সুন্দর হবে আর তুলিটাও ইজিলি চলবে। আর তুলির আগায় সামান্য রং নেবে, তুলিটা যখন একটু মোটা হয়ে যাবে, অনেকক্ষণ ইউজ করার পর কিন্তু তুলিটাকে বারবার জলে চুবিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আবার পেন্টিংটা শুরু করতে হবে। তো তুলি মোটা হয়ে গেলে কিন্তু পেন্টিংটা স্টপ করে দিতে হবে, কারণ তাহলে পেন্টিংটাও মোটা হয়ে যাবে, সূক্ষ্ম কাজগুলো আর করতে পারবে না আর তুলিটাও নষ্ট হয়ে যাবে। তো এইভাবে তুলিটা ইউজ করলে কিন্তু তুলিটা অনেক দিন টেকসই হবে। তো দেখো, নিচের পেন্টিং আর ওপরের পেন্টিং সেম ডিজাইন, কিন্তু একটু ছোট আর একটু বড়। ড্রেসটা অনেক দিন আগেই আমাকে পেন্টিং করতে দিয়েছিল, মোটামুটি 1 মাস আগে। টাইমের অভাবে পেন্টিংটা কমপ্লিট করতে পারিনি। তো কালকে নেবে বলেছে, তাই আজকে আমি এটার পেন্টিংটা করে ফেললাম। খুব তাড়াতাড়ি করেছি আর সেই জন্য একমাত্র বলতে পারো যে নিচের পেন্টিংটা আমি আর শ্যুট করিনি। আমার গলার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো, কালার দিয়ে হোয়াইট কালারের উপর অন্যান্য কালারগুলো দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। তো এই হাইলাইটের ব্যাপারটা অবশ্য আমার মাথায় ছিল না, এটা আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম। অনিমিতা নামে কি চ্যানেলটার নাম জাস্ট মনে পড়ছে না। তো ওই দিদিভাইয়ের চ্যানেলে আমি এটা দেখেছিলাম। ওই দিদিভাই এরকম সুন্দর সুন্দর পেন্টিং করে আর এরকম বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করে দেয়। তো আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। তো সেই জন্য আমি ওটা দেখেই আমি কিন্তু এই হাইলাইটটা করছি। তো আশা করব তোমাদেরও ভালো লাগবে। তো আমার আজকের পেন্টিং কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে চ্যানেলটাকে শেয়ার করে দিও, আমার পেন্টিংটাকে শেয়ার করে দিও, যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। তো দেখো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।